সহকারী পরিচালক মাধ্যমিক 2। ইএফটি সম্পর্কে আমি জানতে আসছি, ইএফটিটা একটু বলবেন। ইএফটির বর্তমান অগ্রগতি, অনেক শিক্ষক ইএফটিতে বেতন পায়নি। এরা আজকে মাসের কয় তারিখ? 18 তারিখ। অনেক শিক্ষক হয়রানির শিকার হচ্ছে, বেতন পাচ্ছে না, বিভিন্ন নানা অভিযোগ দিচ্ছেন। এ প্রসঙ্গে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি। ইএফটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং ইএমএসএল যাতে শিক্ষক কর্মচারীরা দ্রুত বেতন ভাতাদি পায় এ সংক্রান্ত কার্যক্রম চলমান আছে। এখানে একটা কথা বলা ছিল, এনআইডি ব্যাংকে এবং তার সার্টিফিকেটে একই নাম হতে হবে। অনেকের নাম মিসম্যাচ থাকায় হয়তো তাদের যায়নি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই একটা সুযোগে কারেকশন করে যাতে ভুয়া নামে কোনো এমপিও বা বিল না যায়, এটি শনাক্তকরণের জন্য এবং কার্যক্রমকে স্বচ্ছতা গতিশীলতা আনয়নে ইএফটি একটি ভালো প্রক্রিয়া। কেননা এটার জন্য মাসের 1-2 তারিখেই শিক্ষকরা বেতন পেয়ে যায়, এটি ভালো প্রক্রিয়া। মাঝখানে এটি একবার দেওয়া হয়েছে, গতকাল কিছু দিছে, আর বাকিগুলোর বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ঊর্ধ্বতন স্যারেরা মিটিং করে সিদ্ধান্ত নেবেন। ইএফটি যে আপনাদের যে ইএফটি পুরোপুরি, অনেক শিক্ষক ইতিমধ্যে কিন্তু বলেছে যে প্রায় 10,000-এর ঊর্ধ্বে ভুয়া শিক্ষক বেতন 2 জায়গায় যে বেতন তোলে, এরকম কোন প্রক্রিয়া বা এটার বিস্তারিত জানি না, আমি যত নতুন এসেছি। জি, কোনো কিছু। আপনার নাম কি বললেন? কোন? এস.এম. মুসলিমউদ্দিন, সহকারী পরিচালক মাধ্যমিক 2। মাধ্যমিক 2। আরেকটু বিষয় জানতে চাচ্ছি, বেসরকারি শিক্ষকদের যে বদলির পরিপত্র একটা জারি হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে রিসেন্টলি, এটার সফটওয়্যার জনিত কাজটা আপনার দায়িত্বে, আপনি এ সম্পর্কে কোনো পদক্ষেপ নিয়েছেন? যেহেতু আমি নতুন এসেছি, আমি শুনেছি এবং বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা হয়েছে। সফটওয়্যার তৈরির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিবে, মিটিং হবে, সিদ্ধান্ত হবে। এটি যতদূর মনে পড়ে অক্টোবর 2025 থেকে আবেদন নেওয়া হবে। এই বিষয়টি মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত। এর আগে কিন্তু এই যে ইএফটি কিন্তু প্রাথমিক পর্যায়ে পাইলটিং আকারে শুরু হয়েছে। আর যে আপনার বদলির প্রক্রিয়াটা আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ খবর নিয়েছি, পরিচালক বা আপনার যে মহাপরিচালক স্যারের সাথে কথা বলে যতটুকু জেনেছি তথ্য, আপনার ইএফটির মতো কিন্তু এটা পাইলটিং আকারে হবে। এ ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা এটা আপনি জানান? এখন পর্যন্ত আমি নতুন কর্মকর্তা হিসেবে এই অফিসিয়ালি সিদ্ধান্ত কি হয়েছে আমি জানি না। জি, ধন্যবাদ।